ওয়ান। দেখো এই অঙ্কটি আমাদের এবার WBKP-তে এসেছিল। কি বলেছে, 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত সেটি নির্ণয় করতে বলেছে। দেখো আমরা জানি যদি 10% হারে 3 বছরের জন্য সরল সুদ বা SI-তে যদি আমাদের টাকা রাখা হয় তাহলে আমাদের সিম্পলি কত পার্সেন্ট আমরা ইন্টারেস্ট পাবো, 3 × 10% = 30%। ঠিক একই রকমভাবে 10% আমি 3 ইয়ারের জন্য যদি আমরা চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট বা CI-তে যদি আমি টাকা রাখি তাহলে তার সুদের পরিমাণ কত হয়, ফার্স্ট ইয়ারের জন্য 10% ফর ফার্স্ট ইয়ার, ঠিক আছে। সেকেন্ড ইয়ারের জন্য কী হবে, 10% থাকবে প্লাস এই 10%-এর উপরে 10% = 10 প্লাস 10%-এর 10% মানে 1%, তার মানে টোটাল 11% কিন্তু আমার সেকেন্ড ইয়ার। একই রকমভাবে থার্ড ইয়ারের জন্য কী হবে, 11% থাকবে প্লাস এই 11%-এর উপর 10% মানে হচ্ছে 11 প্লাস 11-এর 10% মানে 1.1 = 12.1% ফর থার্ড ইয়ার। তার মানে আমার ফার্স্ট ইয়ারে চক্রবৃদ্ধি সুদ কত, 10%, সেকেন্ড ইয়ারে 11%, থার্ড ইয়ারে 12.1%। তাহলে 3 ইয়ারের মোট কত হলো, 10 প্লাস 11 প্লাস 12.1 = 33.1%। 3 বছরের টোটাল চক্রবৃদ্ধি সুদ। তাহলে 3 বছরের টোটাল সরল সুদ হচ্ছে 30 আর চক্রবৃদ্ধি সুদ 33.1। তাহলে দুটোর পার্থক্য কত হলো, 33.1 মাইনাস 30 = 3.1। এটি আমাদের বলেছে বের করতে, কিন্তু আমাদের টাকাটা চেয়েছে কত টাকা। তাহলে আমার কত টাকার উপরে অ্যাপ্লাই হবে বা প্রয়োগ হবে, 1000 টাকার উপরে, মানে ইনটু 1000, ঠিক আছে। তো এই পার্সেন্ট দিয়ে দুটো শূন্য কেটে গেল, তাহলে 3.1 × 10 কত হচ্ছে, 31 রুপিস। তাহলে 31 টাকা হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাবে। থ্যাংক ইউ।